কত ফুল পরে বিছিয়ে আছে, ফুলের চাদর। এদিকে আরও আছে, ওদিকটাতে তো আরও বেশি। সকালবেলা ঘুম থেকে উঠে এরকমই উঠানে যদি একটা ফুল বিছিয়ে পড়ে থাকে, মানে ফুলের চাদরের মতো, কেমন লাগে জাস্ট দেখো। গুড মর্নিং সবাইকে। সকালবেলা দেখলেই তো উঠানে কীভাবে ফুল পড়ে আছে। আর তারপরে এলাম কুমড়ো বাগানে, কুমড়ো ফুল বেশ কয়েকটা ফুটেছে, ভাবলাম এগুলো আজকে বড়া বানাবো, তার জন্য তুলে নিচ্ছি। আর যেহেতু সবে নতুন গাছ তাই বেশি ফুল ফোটেনি, সবে ফুল ফুটতে কিন্তু শুরু করেছে। তোমরা কারা কারা কুমড়ো ফুলের চপ খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আরও একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, এই যে এই জিনিসটাকে দেখছো, এটাকে কিন্তু এখানে আমাদের গ্রামীণ ভাষায় কুরুক বা কোরক, আবার অনেকে ব্যাঙের ছাতি বলে, আর অনেকে মাশরুম বলে, যেটা প্রাকৃতিকভাবে হয়। এই যে ধানের কী বলবো, ধানের বিচুলি বা ধানের খড়গুলো যখন পচে যায় না, মানে বর্ষাকালে একদমই পচে না, বাট আধা পচা অবস্থায় সেখানে কিন্তু এই গাছগুলো জন্মায়, মানে কুরুকগুলো জন্মায়। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ভালো লেগেছে? হ্যাঁ, ওই দুটো আমার ভিডিও দেখে, সেটাই বলছে। আর এখন সানটান করেছি, করে হচ্ছে বৃষ্টি আসবে মনে হচ্ছে, কি দারুণ হাওয়া দিচ্ছে, তাই বেরিয়েছি। আমি আমার টাকলা টাকলা লাগছে, আর কপালে একটা কী যে হয়েছে। বৃষ্টি আসেনি, আসবে না মনে হচ্ছে, বৃষ্টি আসবে না। কি দারুণ হাওয়া দিচ্ছে। টাকলা ও বলছে তো এই ভিডিওটা ইউটিউবে ছাড়বি। ধান সারানো নিয়ে কথা হচ্ছে আমাদের। তো এবার কি নিয়ে আসছে? সাইকেল। ওটা কে আসছে? বাবা, এই তো ঝড় উঠে গেল, বৃষ্টির সাথে ঝড়। মাটা কোথায় গেল? পাল্লা পাল্লা, দৌড়া দৌড়া। কিরে, বৃষ্টিতে কোথায় বেরিয়েছিস? বৃষ্টির ফোঁটাটা পড়ছে ওখানে, করে বাবারে। জাস্ট দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রায় 1 ঘন্টা আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি নামার নামগন্ধ কিছুই নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। লোকে এখন মাঠে কাজ করছে, মানে যেহেতু এখন চাষের সময়, সিজন ধান চাষের, তো এখন সবাই মাঠে কাজ করছে। আর এই সময় বৃষ্টি, যদিও বৃষ্টিটা খুবই দরকার চাষের জন্য। সামনে আমার মাও মাঠে গেছে, আমার মা মাঠে গেছে, এখনও আসেনি। এই বৃষ্টি হচ্ছে, জানি না কী করছে, মনে হয় ভিজছে। 1 ঘন্টা আগে গিয়েছে, আর 1 ঘন্টা আগে থেকে বৃষ্টি ছিল। গলায় হচ্ছে আমার 20 টাকা সোনা চেন। এটা কি? আমার পরিয়ে দাও। কোন দিকে আইনি চোখে দেখতে? ও ঠিক আছে। এই নূপুরটা এত বড় হয়ে গিয়েছিল যে বারে বারে পা থেকে খুলে পড়ে যাচ্ছিল, তাই মাকে দিয়েছিলাম যে কেটে ছোট করে আনার জন্য। মা তো ছোট করে নিয়ে এসেছে, আর মাকে বললাম মা তাহলে একেবারে পরিয়ে দাও, খুব সিম্পল ডিজাইন, আমার পায়েল পরতে খুব ভালো লাগে। আমরা এখন এসেছি মাছ ধরতে। এই যে চন্দন, ছেগু জলটা হচ্ছে বেশ ছেলে যেটা সেলাই করছে, হাত দিয়ে সেলাই করছে। আর আমাদের সাথে আরেকজন এসেছে, দিস ইজ ভলু। ভলু, ভলু টাকা, ভলু টাকা। হে ভলু, ভলু, ভলু। ওকে খেতে দিয়েছি, খায়নি। কার দেখছে ওদিকে? তো সে গার্লফ্রেন্ডটা চলে গেছে। হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড সারাক্ষণ সাথে সাথে করে। এ হলো হলো, নাকটা কেমন সুসুর সুসুর করছে। এই হলু, নাকটা কেমন একটা করছে। বলু, ভলু তাও নাক আছে, আমার তাও নাক নেই, চ্যাপটা। এই বলু, ভলু এবার আমার সাথে কথা বলতে আসুক না, আমি ডাকছি, মুখ ঘোরাচ্ছে না তো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন,
এগুলো সব ঝিঙে বাগান। ওটা ঝিঙে বাগান, এটাও ঝিঙে বাগান, আর এটা হচ্ছে উচ্ছে বাগান। আর এই উচ্ছে গাছগুলো মারা গেছে, জানি না কেন। হাসবি না, আমি ভিডিও করলে শুধু হাসে। এই যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে বসে আছি, পিছনে আছে হলুদ, একটা বড় হলুদ, দুজোটা চিকেন আর মুড়ি খেয়ে চলে এসেছি মাছ ধরতে। এসে দেখি সেগুন জলটা ছেঁড়া। কর 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 কর, নাম নাম নাম। আমি নকুল পরে এসেছি। কি মাছ পেয়েছি না, এটা কি মাছ? এই একটা জানি না কি, ওই পড়ে গেল। আর এটা কি? পুঁটি, চিংড়ি।